আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে পড়ব 12 অধ্যায় হাসপাতালের পাশে ফার্মেসি আছে। এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখব? এটার দ্বারা আপনি ডিরেকশন দিতে পারবেন এবং কারো কাছ থেকে জানতে পারবেন, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। আপনি যে কোনো জায়গাতেই যান, আপনি সবকিছু চিনবেন না, আপনার ডিরেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন আমি ওখানে কিভাবে যাব, ওই অফিসটা কিভাবে খুঁজে পাবো, কারণ আপনারা খুব ভালো মতোই জানেন কোরিয়া একটা আধুনিক দেশ এবং ওখানে সমস্ত সুযোগ সুবিধা সুন্দরভাবে সুবিন্যস্ত করা আছে। ওখানে গিয়ে কোনো মামা চাচা কোনো আত্মীয় স্বজনকে ধরার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে অফিসগুলো খুঁজে বের করতে হবে। আপনার সমস্ত নেসেসিটি মিট আপ করার জন্য ওখানে পর্যাপ্ত পরিমাণে অফিস আছে। লাইক বাসা ভাড়া নেবার জন্য বোদংসান আছে, তারপরে আপনার আহ, আইনি সেবা নেবার জন্য অফিস আছে, আপনার ট্যাক্স সার্ভিসের জন্য অফিস আছে, আপনার ভলান্টারি কাজের জন্য অফিস আছে, আপনার জবের জন্য অফিস আছে। এগুলো সবকিছু আপনাকে জানতে গেলে, যেমন হারিন, লাইক ডিসকাউন্ট, কেনাকাটা করতে গেলে আপনি কোথায় যেতে হবে, সব জায়গায় আপনি এটা পাবেন না। তো এগুলো জানার জন্য আপনাকে অনেক ডিরেকশন জানতে হবে। আমরা এই অধ্যায় থেকে সেই ডিরেকশনাল অ্যাসপেক্ট গুলো জানতে পারবো, এবং ভালো মতো অধ্যয়ন করলে আমরা কাউকে ডিরেকশন জিজ্ঞেসও করতে পারবো, কাউকে আমি ডিরেকশন জানাইতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার বারা তোমাদের এখানে শিবি শিবি ই গোয়া রাইট? বিয়ং কি হলো? ওয়ন। রাইট, সিবিই, এটা আবার কি জিনিস? শিপ ই হয়ে গেছে শিবি, এটাই তো 12। আবারও শিবির পরে আবার ই আসলো কোত্থেকে? শিব ই গোয়া, হুম, সরি সরি শিবির না, শিবি, শিবি কোয়া। শিব ই গোয়া, শিবি শিবিল। স্যার লাস্টে রিয়লে ল হবে না? এই এই আবার সব ভুলে গেছে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমাদের 10কে কি বল, আমাদের 12কে আমরা কিভাবে লিখবো? এই এটা না, স্যার ওয়েট 10 ওয়েট, আমরা 12 লিখবে কিভাবে? আমরা 12 লিখবো প্রথমে 10, তার সাথে 2 যোগ। 10 হচ্ছে শিপ, আর 12 হচ্ছে, স্যার 2 যোগ এটা স্যার পিওর হবে। হ্যাঁ সবগুলো তো সেম টু সেম ক্যাটাগরিতে। আপনার পি আর সিনোর মধ্যে আমরা আবার ও 30কে, আমি তো 30কে আমি এভাবে গুনবো, 32 লিখবো আমি, তাহলে 3 3 গুণ 10 যোগ 2, এই হচ্ছে আমার 32। কিন্তু পিওর কোরিয়ানে কিন্তু 3 গুণ 10 হবে না, পিওর কোরিয়ানে হবে 30 যোগ 2, কেননা আমরা জানি স্যার, ও পিওর সরি কোরিয়ানে। স্যার, আমি স্যার সিনোতে করে ফেলছি। হ্যাঁ, না না, আপনি তো সিনোতেই পড়বেন এটা, আপনাদের কাজ সিনোতে, কিন্তু আপনি ভুল করতেছেন, যেটা উচ্চারণে ভুল করতেছেন। উচ্চারণে কি ভুল করতেছেন? একটু ভুল করবেন। শিব ই, তাহলে শিবি শিবি ই গোয়া। তাই যে আবার শিবি ই গোয়া কেন? আমার 12 হচ্ছে শিব, শিব ই, ঠিক আছে না? 12। হুম। এখন উচ্চারণে কি স্যার হবে? এটা তো ভালো, তো প্লাস তো পিওরে। স্যার 12 লিখতে 10 × 1 + 2 হবে না? কেন 10 × 1 + 2? এটা আবার কেমন তোর কথা? 10 যোগ 2 হচ্ছে কি আমার 12। আমি 10-এর সাথে আবার 1 গুণ দেবো কেন? ও, এটা শুধু 20-এর ক্ষেত্রে স্যার, 10 বাকি সব থেকে থাকে না। আমার 20-এর আমি যদি লিখি 20-এর উপরে 24, গেলে কি স্যার আবার? আমি 24 লিখবো। আমি 24 লিখতে গেলে কিভাবে লিখবো? আমি এটা লিখবো এইভাবে: 2 গুণ 10 যোগ 4, এই হচ্ছে আমার সিনো কোরিয়ানে। আর পিওর কোরিয়ানে আমি স্যার লিখবো বুঝতে পারছি। 20 যোগ 4। যোগ 4, কারণ কি আমরা জানি 10 20 30-এর নাম পিওর কোরিয়ানে আলগা আছে, সিনো কোরিয়ানে সেটা নেই। সিনো কোরিয়ান শুধুমাত্র 1 থেকে ইয়েস 10 স্যার। পর্যন্ত আছে।
আচ্ছা, আমি উচ্চারণের কথা বলছিলাম, তো উচ্চারণে ভুল হচ্ছে। আমার 12 অধ্যায়, 12কে লিখছি আমি শিপ ই, শিবিগোয়া। শিপ ই, কিন্তু এর উচ্চারণ কি হবে? বিয়পের পরে মূল বর্ণ ইয়ং আছে, সো বিয়প মূল বর্ণের কাছে শিবিগোয়া। চলে যাবে, তাহলে হয়ে গেল শিবি। তার সাথে হবে শিবিগোয়া। অধ্যায়, অধ্যায় হচ্ছে গোয়া। বাহ। হ্যাঁ, তাহলে হয়ে গেল শিবি গোয়া। তাহলে কেন বারবার শিপ ই, শিবি ই এরকম কথা আমি আমার কানে আসতেছে? এখন পারা জি যাবে? স্যার, বুঝতে পারছি এখন। ওকে, জি স্যার, ইনশাল্লাহ। বলেন এবার। শিবিগোয়া, বিয়ং উয়ন, এই যে আবারও বিয়ং ইয়োফে, ওয়ান, ইয়োকুগি, বিয়প প্রথমে বসছে, বিয়প প্রথমে বসলে কি হয়? হালকা হয়ে যায় না? ভিয়ং ওয়ান, ইয়োফে, ভিয়ং ওয়ান ইয়পে, ভিয়ং ওয়ান। বিয়ং উয়ন, হ্যাঁ, মানে ব বিয়ং হবে না, উয়ন, এক কথা শেষে ও ইয়োফে, ব হবে না, ও হালকা হয়ে যাবে, হয় ভ হবে নয়তো ফ হবে, কিন্তু ব হবে না। ভিয়ং ওয়ান ইয়পে, ইয়োফে, ইয়োকুগি, ইসয়ো, ভাই ঠিক মতো। ইয়াকুগি, ইয়াকুগি, ইয়াগুগি, ইসয়ো। এবার ঠিক আছে, ইয়াগু গিয়েছে, অর্থাৎ হাসপাতালের পাশে ফার্মেসি আছে, ইয়াক বুক। ঔষধ আছে। ইয়াক বুক, ইয়াক মানে ঔষধ, বুক মানে দেশ, ফার্মেসির ওষুধের দেশ মানে হচ্ছে কি হুম। ফার্মেসি, ফার্মেসি আছে। আচ্ছা, এখানে আমাদের গ্রামার হচ্ছে উ সেইও উরো, দুইটি আমরা পড়েছি, তারপর আজকে একটু চোখ বোলাবো। দেহ অয়েলটা পড়েন তো। থুয়ান, ই খুংমুরে উনহ্যাঙ্গি, ইসয়ো। ইয়োজা বলতেছে নে, ইসয়ো। থুয়ান বলতেছে উম, উ উনহ্যাং, উনহ্যাং ই, অদা অদি, অদি এ, ইসয়ো। তারপরে ইয়োজা, ইয়োজা বলতেছে আহ, জিহা, হালকা হবে না? ইল ছুঙে, জিহারটা হালকা হয়ে যাবে না? ছিহা, ইল চিহা, চিহা। ছিহা, হুম, ছিহা, ইল ছুঙে, ইসয়ো। ইসয়, প্রশ্ন জিহারো, করতেছে না। ইসয়ো, জিহারো, নে, নেরি, নেরিও, গাছেও। নেরিও গাছেও। আচ্ছা, আমরা একটু পরে লিসেনিং শুনবো, তার আগে একটু পরে যাই। তুয়ান বলতেছে ই ঘনমুড়ে, এই ভবনে, এই দালানে, এই বিল্ডিং এ ব্যাংক আছে কি? উনেং ইসয়, ইয়জা, ইয়জা মানে মহিলা, মহিলা বলতেছে নে, ইসয়, জি আছে। তুয়ান আবার প্রশ্ন করছে উনেঙি অদিয়ে ইসয়, ব্যাংকটা কোথায় আছে একটা এত বড় মার্কেটের মধ্যে? তো ইয়জা বলতেছে জিহা ইলছুঙে ইসয়, অর্থাৎ পাতালের একতলাতে আছে। জিহারও নেরেও গাছেও, অর্থাৎ জিহা মানে পাতাল ট্রেন, পাতাল, পাতালের দিকে, উরো হইতেছে কি দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, পাতালের দিকে, নেরিও গাছেও, নেমে যান, নেরিদা মানে নামা, নেরিও গাদা, গাদা মানে খাদা, খাদা মানে যাওয়া, তো নেরিও গাদা মানে নেমে যাওয়া। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ইলছিং, আমরা যেগুলো খেয়াল করবো সেটা হচ্ছে ই ঘনমুড়ে, গিয়কের উচ্চারণটা চেঞ্জ। আচ্ছা, প্রথম থেকে দেখে আসি, টাইটেলের মধ্যে কোনো ভুল আছে? বিয়ং ওয়ান, এটা কেউ ফিয়ং ওয়ান বলে কিনা সেটা আমরা খেয়াল করবো। আরেকটা জিনিস ইয়ফে, এই যে দেখতেছেন ইয়ফে, এটা কিন্তু ইয়ফে না, ফিয়প, ফিয়প খিয়প, তারপরে থিয়ত, যেগুলো কিনা আমাদের বর্ণমালার মোটা ভার্সনগুলোর পাতলা রূপ। যেমন ধরেন আপনার দ্বিগুতের পাতলা ভার্সন ছিল থিয়ত, তারপরে বিয়পের পাতলা ভার্সন ফিয়প, তারপরে জিয়তের পাতলা ভার্সন ছিয়ত। এই যে আপনার যেগুলো আছে পাতলা ভার্সন, এগুলো দুইটা উচ্চারিত হয়, হালকা নোক্তা বাড়ি খায়, যেমন ইয়ফে নট ইয়ফে। এটা খেয়াল করবো, ফিয়ংওয়ান, ইয়ফে, ইয়াগু গেছে, এই প্রথম দুইটাকে আমরা খেয়াল করবো, বাদ বাকিগুলো সেম টু সেম আছে, চেঞ্জ হবে না। দেহুয়া ইলের মধ্যে দেখেন তুয়ান বলছে ই গনমূলে, গনমূল না হবে খনমুরে, এটা আমরা খেয়াল করব। আচ্ছা, উনেঙি ইসয়, নে ইসয়, উনেঙি অদিয়ে ইসয়, চিহা, এই যে জিয়াটাকে কিভাবে উচ্চারণ করে সেটা খেয়াল করবো। চিহা ইলচুঙে ইসয়, একতলায় আছে। চিহারও নেরিও গাছ আছে,
পাতালে নেমে যান। জিহা বলতে কাকে বোঝায়? আমি জানি, শুনেছি জিহাদ ছল হচ্ছে ওদের পাতাল ট্রেন। কোরিয়াতে যে ট্রেনটা আছে ওটাকে আমরা বলি জিহাদ ছল। কিন্তু আপনার মাটির লেভেল থেকে অর্ধেক নিচে অথবা একতলার নিচে যে বাড়িঘরগুলো আছে এইগুলাকে, এই যে মাটির নিচে যে কোনো ঘরকেই ওরা বলে চিহা। চিহা মানে পাতাল। তা এখন কথা হচ্ছে, এই যেমন ধরেন আপনার কোরিয়াতে যেগুলো বড় শহর আছে পুরাতন, ওসব জায়গার মধ্যে দেখতে পাবেন আপনার বাড়ি খুঁজতে গেলে দেখতে পাবেন যে অনেক সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু বাড়ির একতলা বা অর্ধেক তলা, অর্থাৎ একতলা মানে হচ্ছে গিয়ে পুরোপুরি মাটির নিচে। আর যদি অর্ধেক হয় তাহলে দেখবেন যে আপনার একদম শেষ সীমানায় হবে, এবং কি বলে আপনার আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে। কিন্তু যেভাবে থাকুক না কেন পাতাল বাসাগুলোতে ভাড়া কম হয়, রুম বড় হয়, কিন্তু এটা বৃষ্টির সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এটা একটা বড় প্রবলেম। আমার প্রথম বাসা ছিল এরকম জিহা ইলছুং, একতলা, সরি হাফছুং, অর্থাৎ অর্ধেক তলার নিচে মাটির নিচে ছিল, বাকি অর্ধেক ছিল মাটির উপরে। আধুনিক ভবন কিন্তু এরকমই ছিল, পুরা বিশাল বিশাল দুইটা রুম, ভাড়া খুবই কম, মাত্র 2 লাখ। অথচ এই বৃষ্টির সময় বা বর্ষাকাল হলে এই ঘরটা ভিজা উঠতো। তো এরকম আছে। এটা হচ্ছে গিয়ে জিহা। জিহা থেকে জিহাদ ছল, পাতাল ট্রেন। আচ্ছা, জিহা ইলচুং এ ইসরায়েল, দেখেন জিহাতে আমরা খেয়াল করবো ইলচুং, এই যে ছুং, এটা কি উচ্চারণ হচ্ছে, ছুং নাকি চিং, এটা আমরা খেয়াল করবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। 12과 병원 옆에 약국이 있어요. 대화 1. 이 건물에 은행이 있어요? 네, 네, 있어요. 있어요. 은행이 어디에 있어요? 지하 1층에 있어요. 지하로 내려가세요. খেয়াল করছে, জিহা 1층, এই যে উচ্চারণগুলো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করবেন। আচ্ছা দেখেন, এই জিহা বলতে ওরা বেসমেন্টকে বোঝাচ্ছে। আচ্ছা, আমাদের আছে শব্দের মধ্যে আছে এই যে ইদং দংসা। দংসা হচ্ছে কি ক্রিয়াপদ। এই দেখেন এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ন্যারিদা, নামা, আর একটা হচ্ছে খাদা মানে যাওয়া। এটা একসাথে হয়ে গেছে ন্যারিও খাদা, অর্থাৎ নিচে নেমে যাওয়া। তারপর ন্যারিও ওদা, অর্থাৎ নিচে নেমে আসা। ওল্লা খাদা, উপরে উঠে যাওয়া। ওল্লা ওদা, অর্থাৎ উপরে উঠে আসা। তারপর হচ্ছে নাগাদা, বের হয়ে যাওয়া। নাওদা মানে হচ্ছে বাইরে আসা। দুরখাতা মানে ভিতরে যাওয়া, প্রবেশ করা। আর দোরা খাতা ফেরত যাওয়া, দোরাওদা ফেরত আসা। উসেইও, এটা আলোচনা করেছিলাম। উসেইওটা হচ্ছে কি কাউকে আদেশ বা অনুরোধে কিছু করতে বলতে, প্রস্তাব দিতে গেলে। যেমন ধরেন আমরা জানি উসেইও কখন বসবে, ভাচ্চিম থাকলে, আর ভাচ্চিম না থাকলে সেইও ডাইরেক্ট বসে যাবে। যেমন ধরেন ইগদা ভাচ্চিম আছে, সো ইলগু সেইও, ইলগু সেইও। আমরা জানি ভাচ্চিম দুইটা থাকলে কিন্তু রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম আর রিয়েল ফেপের বেলায় আমরা শুধুমাত্র কি বলে এই দ্বিতীয়টা উচ্চারণ করব, আর বাদ বাকি সব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমরা ফিল আপ করবো। আচ্ছা দেখেন ইগদা, ইগদাতে বলছে ইলগু সেও, ভাচ্চিন থাকার কারণে ইলগু সেও। আর অথচ জাউম, জাউমের মধ্যে কি আসতেছে, মমের মধ্যে কি আসতেছে স্বরবর্ণ, মানে ভাচ্চিম নাই, সেক্ষেত্রে খিদারিদা, খিদারি সেইও, খিদারি সেইও, অপেক্ষা করুন। মান্দুল দা, মান্দু সেইও, অপ্রস্তুত করুন। আচ্ছা, ইয়গিয়ে আঞ্জিউ সেইও, এখানে বসুন। খানসি পারলেও সেও, খানসি তাড়াতাড়ি আসেন। 잠깐 মান 기다리세요, একটু অপেক্ষা করুন। খরিমুল 보고 보기처럼 우세요를 사용해서 대화를 완성하세요. ছবি দেখে এক্সাম্পলের মতো উসেও ব্যবহার করে কথোপকথন সম্পন্ন বা কমপ্লিট করুন। যেমন 이 건물에 약국이 있어요, বলছে এই বিল্ডিং এ ফার্মেসি আছে কি, বলতেছেন জিহা ইলছুঙে ইসায়, পাতাল একতলায় আছে, মানে মাটির নিচে একতলার নিচে আছে। ঝাচ্চুগুরো নেরেও কাছেও, ওইদিকে নেমে যান। আচ্ছা দেখেন কিভাবে কি করতেছে, এই যে আপনাকে ডিরেকশন দিয়ে দিছে। এই যে বাড়ি, বাড়িটার মাটির নিচে হচ্ছে ইয়াগ্গু, মাটির উপরে আছে উচ্ছেগু, এই জায়গাটা খালি, এর উপরে ফ্লোরে ইন, এরপরে লেখা ফিয়ানুইজম।
খুবই সহজ এবং কনভেনিয়েন্ট, কিন্তু আপনার পজিশন এখানে আছে, এখন আপনাকে ডান বাম চিনে চিনে বলতে হবে। जैसे शुरू शुरू হুম বলতেছি 이 콘초에 이역국이 না, 있어요? ইয়াকগুগি, 콘 ইয়কগুগি না, ইয়াকগুগি। 이약 이약국이 이약국이 있어요. 남사 নামচা। 남자 হুম 남자 বলতেছে 네 있어요. 수로 বলতেছে 이약국이 어디에 있어요? 남자 বলতেছে 저 사가리에서 오 오른촌 এক 오른쪽으로 হ্যাঁ, চগুরো। 가세요. হুম 가세요. 아 그러면 병원 কুরিমিয়ন না, 병원 কুরমিয়ন, কুরমিয়ন। 그러면 병원 옆에 약국이 있어요. তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? শুরু বলতেছে ই খুনছয়, অর্থাৎ কাছাকাছিতে ফার্মেসি আছে কি? ইয়াগুগি সয়, নামজা মানে পুরুষ, নেই সয় জি আছে। শুরু বলতেছে আচ্ছা ইয়াগুগি অদি সয়, আচ্ছা আছে বুঝতে পারলাম, তাহলে কোথায় আছে ফার্মেসিটা? নামজা বলতেছে ছ সাগরি। এই যে সাগরি, গরি মানে হচ্ছে কি মেইন রোড, রাস্তা, আর সা মানে হচ্ছে কি ইল ই সাম সা, চার, অর্থাৎ চৌরাস্তাকে বলে কি সাগরি। যেমন আমাদের তেজগাঁও হচ্ছে গিয়ে 7 রাস্তার মোড়, তাহলে দেখবে ছিলগড়ি, এভাবে করে 3 রাস্তার মাথা, সেটা হচ্ছে গিয়ে সামগড়ি। এভাবে ছ সাগরি আছে, অর্থাৎ ওই চৌরাস্তা থেকে অরুণ চগুরো ডান দিকে, অরুণ চগুরো ডান দিকের দিকে খাসেও ডান দিকে যান। কুরমিয়ন তাহলে ফিয়ংওন ইয়ফে, হাসপাতালের পাশে ইয়াগুগি সয়, অর্থাৎ তাহলে হাসপাতালের পাশেই ফার্মেসিকে পাবেন বা ফার্মেসি আছে। আচ্ছা রো উরো দ্বারা দেয়া কর্তৃক মাধ্যম, এখানে দিচ্ছি কি? আচ্ছা রো উরো করতে গেছে ঝামম হইতেছে ব্যঞ্জন বর্ণ উরো, তাই হানগুগুর বাচ্চিম থাকার কারণে উরো বসছে। আর স্বরবর্ণের ক্ষেত্রে সাউম অথবা স্বরবর্ণ দুইটির মধ্যেই একই মিল, সেটা হচ্ছে এই মৌমের ক্ষেত্রে ভাচ্চিম নাই, আর সাওমের ক্ষেত্রে ভাচ্চিম আছে। কোনটা আছে? রিউল। রিউল থাকলে সেটাকে বিবেচনায় নিতে হবে না। যেমন ধরেন উইরো, উই মানে উপর, উইরো মানে উপরের দিকে। সৌল্য, সৌল মানে রাজধানী, সৌল মানে রাজধানীর দিকে, এভাবে করে চেঞ্জ হয়ে যাবে। ওয়াজাংশিরি অদি ইসায়, টর কোথায় আছে? সামুশির ইয়ফে ইসায়, অফিস কেন্দ্রের পাশেই আছে। অরুণ চকুরো খাসেও ডান দিকে যান। ইয়াগুকি অদি ইসায়, ফার্মেসি কোথায় আছে? ইচ্ছুঙে ইচ্ছয়, আম, ইচ্ছুঙে ইচ্ছয় দোতলায় আছে। উইরে উল্লাখ আছে, অর্থাৎ উপরের দিকে উঠে যান। তারপর হচ্ছে আমাদের ইয়াগুকি অদি ইচ্ছয়, ফরাসি কথা আছে ইচ্ছুঙে ইচ্ছয় দোতলায় আছে। উইরে উল্লাখ আছে, অর্থাৎ উপরের দিকে উঠে যান। আচ্ছা ওয়ালদং আছে এখানে, দেখেন খুব সুন্দর ডিরেকশন দিয়ে রাখছে। মাথু মানে মার্ট, উনেং মানে ব্যাংক, উচ্ছেগুকের নাম নেই, এটা হচ্ছে পোস্ট অফিস। এটা হচ্ছে খাবার খানা দানা করার জন্য নেক্সট। এরপরে হচ্ছে কি চার রাস্তা এই চৌরাস্তা, এবং সিগারেট বা ফিয়ংওয়ান ইয়াকগুক হাসপাতাল এবং ফার্মেসি আছে। আর কিছু আছে কিনা? আর কিছু নাই। এটার ভিত্তি করে আপনাদের ডিরেকশন দিয়ে কাজগুলো করতে বলবে। লাইক এই যে আল মাজন মানে টিক হাসে, অর্থাৎ সঠিক কথায় টিক দিন। উনহ্যাং ইয়ফে কি আছে? এখানে আপনারা দেখেন উনহ্যাং কই, উনহ্যাং ইয়ফে উচ্ছেগু পোস্ট অফিস, উচ্ছেগু কি ইসয়, দেখি হয়েছে কিনা। উনহ্যাং সরি, উনহ্যাং ইয়ফে একের ইয়াগুগি ইসয়, একের এক ঝংব। এই যে খিলগড়ি রাস্তাঘাট, ইয়োগ্য, খিও ইউক মানে ট্রেনিং, পড়াশোনা সিস্টেম, আর তার উল্টা হচ্ছে ইউগিও, এটা হচ্ছে কি আপনার সেতু। ইজংফিয়ন অর্থাৎ ইজংফি হচ্ছে কি সাইনবোর্ড, দিক নির্দেশনা। শিনোদং, শিনোদং হচ্ছে কি জেব্রা ক্রসিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোরিয়ানের জেব্রা ক্রসিং
খুব মাইনে চলে। তার মানে এই না যে ও অনেক সময় ব্যালেন্স হারাতে পারবে না। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সিনোদম, তারপর হচ্ছে ইয়াকসাম সাগরি। ইয়াকসাম সাগরি, ইয়াকসাম হচ্ছে একটা এলাকার নাম, সাগরি মানে চৌরাস্তা। আচ্ছা দেখেন, এটা হচ্ছে দৌড়ো, হাইওয়েকে বলে দৌড়ো মানে হচ্ছে রাস্তা। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে খিল। খিল হচ্ছে পথ, মেন রাস্তা না কিন্তু সাইড রাস্তা। ওয়ান টাইপ অফ হিল মিক্সারের কাজ করে। আর চিকনটা হইতেছে গিয়ে খোলমুখ মানে হচ্ছে গিয়ে মাচা। এই মাচা নিলে আপনার কেমন নেব, আমরা তো ইয়ার কি বলে এক একটার এক এক নাম। ধরো, খিল, খোলমুখ, সে সাথে ওদেরকে বলতে হবে ইয়ার। আচ্ছা, এখানে খুব বেশি আলোচনা করে নাই, আমরা আমাদের লিসেনিং পার্টে চলে যাই। আচ্ছা, আমরা তো লিসেনিং টুটা দেওয়া টুটা ইটা লিসেনিং শুনি নেই। 12과 EPS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오. 1번 앞, কি বলছে? স্যার নয়েজের কারণে বুঝিনি স্যার। আচ্ছা, আবার দিচ্ছি। 1번 앞, কি বলছে? আপ আপ কত নম্বরে আছে? 4। গুড, 2 নম্বরটা। 2번 왼쪽, কি বলছে? ওয়েনচুক স্যার, কত নম্বর? 2 নম্বরটা। গুড, তারপর 3 নম্বরটা। 3번 들어가세요. কি বলছে? ধুরুগাসিও, কত নম্বর? ধুরুগাসিও স্যার, এটা 4 নম্বরটা। সাব্বাস। দেখেন, দৌড়া মানে ফেরত, দৌড়া গাছে মানে ফেরত যান, দৌড়া উৎসব মানে ফেরত আসছি। আর দূর খাদা অর্থাৎ ভিতরে প্রবেশ করা, দূরতা, ভিতরে আসা। প্রবেশ করা, আচ্ছা, তো এখানে ভিতরে প্রবেশ করা, দোরা ভিতরে খাতার আসা। সাথে দূর খাতার একটা প্যাচ লেগে যায়, মনে রাখবেন। দূরর সাথে দুয়ের সাথে অল্টারনেটিভ জানেন আমরা অব্যবহার করি, তাই হয়ে গেছে দূর, দুল অ, সংক্ষেপে দূর। আর আপনার কি বলে ফেরত যাওয়াটা যেটা দৌড়া, দো একারে দো, দো আছে ও আছে, তার মানে হচ্ছে গিয়ে আমার এটার সাথে আ বসবে, তাই হয়ে গেছে দৌড়া। ওটা হচ্ছে দূর, এটা হচ্ছে দৌড়া। হুম, গুড। আচ্ছা, আমরা এবার দেখবো সায়সবন ইয়াগিরুল তুক্কো ছিলমন আলমাজু ধেদাবুল করেছিও। 4 থেকে 5 কথাবার্তা শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। কি বলতেছে? ন্যাং অধীর শ্রমিকা, অর্থাৎ ব্যাংকটি কোথায় আছে, আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দেবে। আমরা শুনি, আমাদের এখানে কি কি আছে? ইলচং, ইচ্ছং, জিহা ইলচং, জিহা ইচ্ছং, অর্থাৎ একতলা দুইতলা অথবা পাঁচতলার একতলা দুইতলা। 4에서 5번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 4번 은행이 어디에 있어요? কি বলছে? 은행이 어디에 있어요? সাব্বাস, মানে ব্যাংক কোথায় আছে, উত্তর দিবে এখন আমাদেরকে মহিলা। 지하 1층에 있어요. কি বলছে? 1층이 있어요. ভেরি গুড, 1 নম্বরটা স্যার। ভেরি গুড, ভেরি গুড। তারপর 5 নম্বর হচ্ছে ইয়াকুকে নদী শ্রমিকা, অর্থাৎ ফার্মেসি কোথায় আছে, এটা আমরা একটু শুনি। 5번 약국이 어디에 있어요? কি বলছে? 약국이 어디에 있어요? ভেরি গুড। ইয়াগুগে, ইয়াগুকে আর বলো না, ও বলে ইয়াগুগে। ইয়াগুগে অধী আছে, অর্থাৎ ফার্মেসি কোথায় আছে? 병원 옆에 있어요. কি বলছে? 병원 옆에 있어요। এটা বিয়ং ওয়ান স্যার না, 2 নম্বরটা। এটা হচ্ছে ফিয়ং, ফিয়ং হালকা হয়ে যাবে, ফিয়ং ওয়ান ইয়াপিস। ভেরি গুড, 2 병원 নম্বরটা। 옆에 있어요। হুম, সর্বশেষ হচ্ছে আমাদের ইয়াহওয়াকজাং ইয়ালসু বর্জনা শুনুনি থুরুন গসুল খুশি শোনা, বিষয়টা বাছাই করুন। 11과
1. 들은 것을 고르십시오. 2층으로 올라가세요. 2층으로 올라가세요। কত 2. নম্বর? স্যার এই যে 1 নাম্বারটা স্যার 1층으로 올라가세요। আপনি শিওর? জি স্যার আমি শিওর। সাব্বাস, কনফিডেন্স হওয়াটা জরুরি। 2 নম্বর কি বলছে? 2 নাম্বারটা হচ্ছে 커피 씹은 어디에 있습니까? ইসুমনিকা। কেন ইসুপনিকা? ভাচ্চিম বিয়ের পরে মূল প্রণয়ের নিয়ম থাকলে এটা হালকা হয়ে যায়। ইসুমনিকা। কফি শপন অদে ইসুমনিকা। 있습니까? কফি শপ কোথায় আছে আশেপাশে? উত্তর কি আর কি বলতেছে? 음, মান্নুন গাসুল, অর্থাৎ সঠিক বিষয়টা খরচিসে বাছাই করুন। 맞는 것을 고르십시오। হ্যাঁ, আমরা একটু শুনি। সজম থুইয়ে ইসয়, অর্থাৎ সজম মানে বইয়ের দোকান, বইয়ের দোকানের পিছনে আছে। ফিয়ং ব্যাখ্যাজম আপে ইসয়, অর্থাৎ পাতাল ট্রেনের ডাইন পাশে আছে। তারপরে সাজাং গোয়া ব্যাখ্যাজমন অদি ইসয়, অর্থাৎ বইয়ের দোকান এবং গভর্নমেন্ট স্টোরের মাঝখানে আছে। আর হচ্ছে সজম গোয়া ব্যাখ্যাজম খন্ন ফিয়নে ইসয়, অর্থাৎ বইয়ের দোকান এবং হাসপাতালের অপর পাশে আছে। আচ্ছা আমরা শুনি। 커피숍은 어디에 있습니까? কি বলছে? 커피숍은 어디에 있습니까? ভেরি গুড। কফি শপ কোথায় আছে? 맞는 것을 고르십시오. কি বলছে? 맞는 것을 고르십시오। গুড। মানুষ রাসূল খরশিপশিও, অর্থাৎ শোনা বিষয়টা বাছাই, সঠিক বিষয়টা বাছাই করুন। 커피숍은 어디에 있어요? কোথায় আছে? 서점과 백화점 사이에 있어요. সজম গোয়া ব্যাখ্যাজম সাইয়ে ইসয়, অর্থাৎ 어제 উত্তর কোনটা হবে? 3 নাম্বারটা। ভেরি গুড। সজম গোয়া ব্যাখ্যাজম সাইয়ে ইসয়, ভেরি গুড। এই যে আপনি পড়ে আসছেন, দেখেন আমরা কত দ্রুত শেষ করে ফেলতে পারলাম। আচ্ছা, এটা তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর কথা হচ্ছে, নিশাদের পড়াশোনা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? পড়াশোনা বলতে স্যার আমার ওই যে শব্দার্থগুলো একটু স্যার আগের কয়েকটা বাকি ছিল, ওগুলো মুখস্থ করা হয়নি। পিছনেরটা পড়তে হবে, তবে আপনার লেটেস্ট কাজ হবে, যেহেতু আমরা আজকে 12তম অধ্যায় পড়েছি, আমরা 13তম অধ্যায় আগামী ক্লাসে পড়বো। 13তম অধ্যায় সদর্থ ঠোরস্থ মুখস্থ চাই। গ্রামার পড়বেন, রিডিং পড়বেন, লিসেনিং শুনবেন, নিজেকে প্রিপারেশন নিয়ে রাখবেন। এখন কথা হচ্ছে, কি জন্য বলতে চাচ্ছিলাম, আমি এখন ট্র্যাক হারা ফেলতেছি। এটা হচ্ছে আমাদের ইপিএস টপিক ইগিতে আছে, বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে। দেখেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব বেশি বেশি পড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে জিয়া করবেন। আমার কাছে খুব মজা লাগতো, লাইক পাজলের মতো। দেখেন এখানে কি দেওয়া আছে, বড় করলে একটা ভবন। ভবন দেখেন, ভবনটা হচ্ছে গিয়ে 4 তালা। 4 তালার মধ্যে মাটির উপরে আছে 3 তালা। দেখেন এটা হচ্ছে মাটির উপরে 1 2 3, আর মাটির নিচে আছে 1 তালা, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে জিহা। জিহা ইলচুং, 1 তালা। এটা হচ্ছে গিয়ে ইলচুং, এটা ইচ্ছুং, এটা সামচুং, অর্থাৎ 1 তালা 2 তালা 3 তালা। এখন বেজে আছে 9টা। কফি শপ আছে উপরে। তারপরে আছে আমার ওত খাগে, অর্থাৎ কাপড়ের দোকান। ওত মানে কাপড়, খাগে মানে দোকান। ওত খাগে মানে কাপড়ের দোকান। 3 নম্বরে বন্ধুর সাথে একসাথে দাঁড়া আছে। এই ডিরেকশন গুলো দিয়ে দিয়ে নিজেদেরকে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন সুন্দর সুন্দর। এটা বেশি করে করবেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে তাহলে দেখা হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, দোয়া করেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।